আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সমুদ্রের উপরে বিশাল কোনো বরফ খণ্ড ভাসতে দেখেছেন কখনো? মূলত পানির উপরে যতটুকু অংশ ভাসতে দেখা যায়, পানির নিচেও তার চেয়ে অনেক অনেক বেশি পরিমাণে বরফ থাকে। পানির উপরে যতটুকু অংশ দেখতে পাই তা অতি সামান্য পরিমাণ বরফ মাত্র। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনার ভবিষ্যৎ সংসারটাও কি এমন? অর্থাৎ পানির উপরে আপনি কতটুকু দেখতে চাচ্ছেন? সুন্দর সম্পর্ক, ভালোবাসা, সংসারের সুন্দর ভবিষ্যৎ, একটা ইসলামিক আদর্শ পরিবার, সমাজের মধ্যে একটা প্রতিষ্ঠিত পরিবার। এই যে উপরের যে অংশটুকু আপনি পেতে চাচ্ছেন বা উপরের যে অংশটুকু আপনি হতে চাচ্ছেন, আমার প্রশ্নটা হলো, সমুদ্রের নিচের বরফ খণ্ডের বাকি অংশটুকুর মতো আপনার নিয়তটা কি ততটাই গভীর? একটা ভয়ঙ্কর তথ্য এখন আপনাদের দিব, কারণ বড় কোনো ফলাফল ছোট একটা নিয়তের উপর দাঁড়াতেই পারে না। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাকে দেখাবো বিয়ের আগে নিয়ত ঠিক করা এটা শুধু ধর্মীয় কোনো বিষয় না, বরং আপনার অ্যাটিটিউড কেমন হবে, অর্থাৎ অন্য কারো কথায় আপনার আচরণ কেমন হবে, আপনার সিদ্ধান্তগুলো কেমন হবে, এটা সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে আপনি কি নিয়তের উপর ভিত্তি করে বিয়ে করেছেন তার উপর। বিয়ের সময় কোন বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করি? পাত্র কেমন, পাত্রী কেমন, পাত্রের চাকরি আছে তো, বেতন কত, ঘরবাড়ি কেমন, পাত্রীর পরিবার কেমন, এই সকল কিছুর জন্য আমাদের একটা চেকলিস্ট থাকে। কিন্তু ভয়ঙ্কর হলেও সত্য কি জানেন, আমাদের চেকলিস্টে একটা কথা থাকে না, সেটা হলো আমি কেন বিয়ে করছি, ওয়াই, কার জন্য বিয়ে করছি, ফর হোম। দেখেন, ছোট্ট একটা উদ্দেশ্যে, ছোট্ট একটা নিয়তে যখন আপনি বিয়ে করেন, তখন আপনার সকল চিন্তা ভাবনাগুলো ওই ছোট্ট নিয়তকে কেন্দ্র করেই ঘুরপাক খেতে থাকে। আপনি শুধু চিন্তা ভাবনাগুলো, ওই কেন্দ্রিক চিন্তা ভাবনাগুলোই মূলত বিয়ের সময় করেন। আপনার বিয়েটা যদি ছোটখাটো কোনো উদ্দেশ্যে হয়, অর্থাৎ আপনার নিয়ত যদি ছোট হয়, তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি কেন বিয়ে করছেন, তাহলে আপনার অ্যান্সারগুলো হবে এরকম: আমি একটা লাইফ পার্টনার আমার লাইফে পাওয়ার জন্য আমি বিয়ে করতেছি, আমার লাইফে ভাই একজন ভালোবাসার মানুষ না, একজন ভালোবাসার মানুষ পাওয়ার জন্য বিয়ে করতেছি, অথবা আমি আমার জীবনে বড় একা, আমার কোনো সঙ্গী নাই, এই সঙ্গীহীনতা, একাকিত্ব দূর করার জন্য আমি বিয়ে করতেছি। অথবা আপনার অ্যান্সারটা এমন হতে পারে যে আমার কোনো সন্তান নাই, একটা সন্তানের জন্য আমি বিয়ে করতেছি। এই যে অ্যান্সারগুলা, কোনোটা অ্যান্সারই মূলত খারাপ না, কিন্তু প্রশ্ন হলো এইগুলো কি আপনার সংসার গড়ার জন্য সর্বোচ্চ উদ্দেশ্য? একটা 2 তলা ভবনের বেসমেন্ট করে তার উপর কি আপনি 50 তলা ভবন করতে পারবেন? একটা 50 তলা ভবন করার জন্য কি 2 তলা বেসমেন্ট যথেষ্ট? কখনোই না। 50 তলা ভবনের জন্য আপনার 50 তলা ভবনের বেসমেন্ট করতে হবে। ঠিক একইভাবে বিয়ের মাধ্যমে আপনি যদি শুধু সুন্দরী স্ত্রী, দামি গয়না, চাকরি, পদ পদবি এগুলোই চান, আপনার এই ধরনের নিয়তের কারণে আপনার সকল চিন্তা ভাবনা এখানে আটকে থাকবে। আপনি এর বাইরে আর কোনো কিছু চিন্তা করতে পারবেন না। আর যখন আপনি নিয়ত করেন যে এই সংসারের মাধ্যমে আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, এমন একজন নেক সন্তান পৃথিবীতে আনতে চাই যে সমাজে আল্লাহর দ্বীন কায়েম করে দিয়ে যাবে, প্রতিষ্ঠা করে দিয়ে যাবে। হ্যাঁ, হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে ডাক্তার, কিন্তু সে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে যাবে, ডাক্তার হয়েও, একজন ইঞ্জিনিয়ার হয়েও। তখন মূলত আপনার ফাউন্ডেশনটা, ওই নিয়তটা, ওই বরফের সমুদ্রের নিচের অংশটা অনেক গভীর হয়ে যায়। আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে বুখারী শরীফের প্রথম হাদিস, প্রত্যেকটা কাজ আপনার নিয়তের উপর নির্ভরশীল। আপনি যা নিয়ত করবেন আসলে আপনি তাই পাবেন। মূলত নিয়ত হলো আপনার কাজের ভিতরের যে উদ্দেশ্যটা, কেন আপনি এই কাজটা করতেছেন, কার জন্য করতেছেন, কাকে খুশি করার জন্য আপনি করতেছেন, এটা হচ্ছে আপনার নিয়ত।
আপনার আইডেন্টিটি। একটা বিষয় খুব গভীরভাবে খেয়াল করুন, আপনার বিয়ের উদ্দেশ্য যদি খুব ছোট হয়, আপনার নিয়ত যদি খুব ছোট হয়, তাহলে আপনার প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা সিদ্ধান্ত, ডিসিশন মেকিং গুলো আপনার ছোট রিওয়ার্ড কেন্দ্রিক হবে। অর্থাৎ ছোটখাটো বিষয় নিয়ে আপনি আপনার ডিসিশন গুলো নেবেন। আমাকে প্রাধান্য দিল কিনা, আমাকে কিছু দিল কিনা, আমি কি পেলাম, হ্যাঁ, আমাকে একটা ঘড়ি দিল না, ঠিক আছে, আমাকে একটা মোটরসাইকেল দিল না, এই কেন্দ্রিক হবে। আর বিষয়টা উল্টো ভাবে যদি আপনি এভাবে ভাবেন যে আমার বিয়ের মাধ্যমে আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, ঠিক সেই মুহূর্তে আপনার প্রতিটা সিদ্ধান্তের প্রশ্নগুলাই ভাই বদলে যায়। আপনি ভাবতে শুরু করেন যে যখন আপনার ইগো আসে, তখন আপনি চিন্তা করেন যে এই মুহূর্তে আমি যে ইগোটা ধরে রাখতেছি, এটা কি ধরে রাখা ঠিক হচ্ছে কিনা, আল্লাহকে খুশি হচ্ছে কিনা। আপনি যখন আপনার স্পাউসকে দিয়ে কষ্ট পান, কোনো মানসিকভাবে আঘাত পান, মেন্টালি আপনি ডিপ্রেস থাকেন, তখন আপনি ভাবেন, তখন আপনি তাৎক্ষণিকভাবে তাকে রিয়াকশন দেখান না, আপনি শান্ত থাকেন এবং ভাবেন যে কি করলে আল্লাহ খুশি হবে। চিন্তা করে দেখেন আপনার ফ্যামিলিতে সুখ আসবে না কেন। দিস ইজ দ্য পাওয়ার অফ নিয়া, দিস ইজ দ্য পাওয়ার অফ নিয়া। এটাই হচ্ছে ভাই নিয়তের শক্তি, এটাই হচ্ছে ভাই আপনার আইডেন্টিটি। ওকে, দ্য আইসবার্গ প্রিন্সিপাল। আমরা এখন আবার সেই আইসবার্গের কাছে ফেরত আসি। সমুদ্রের পানির উপরে যে আইসবার্গটা ভাসমান ছিল, সেটা উপরে সামান্যই আমরা দেখতে পাই, কিন্তু এর চেয়ে অনেক বিশাল একটা অংশ পানির নিচে থাকে, যেটা আমরা দেখতে পাই না। এটা সম্পূর্ণ আমাদের একটা পরিবারের সিস্টেমের মতো। অর্থাৎ আমরা পরিবারের বাইরের যে দৃশ্যটা দেখি, এটা হচ্ছে সমুদ্রের উপরে ভাসমান বরফখণ্ড, যেটা আমরা দেখি। আমরা দূর থেকে দেখি ওই পরিবারটা কত সুন্দর, কত ভালো একটা পরিবার, বাচ্চাগুলো কি দারুণ, কত স্ট্যান্ডার্ড একটা ফ্যামিলি। ভাই এই যে বিচারগুলো আমরা করতেছি, এটা হচ্ছে উপরের অংশ। এর নিচে কি আছে জানেন ভাই? এর নিচে আছে তার একটা গভীর একটা নিয়া, এর নিচে আছে গভীর একটা নিয়া। এর নিচে আছে ভাই ফ্যামিলি ভ্যালুজ, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, ফ্যামিলি স্যাক্রিফাইস, ধৈর্য, প্যাটিয়েন্স, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে উদ্দেশ্য করে আমার সমস্ত কাজ। এটাই হলো ভাই বরফের সেই নিচের অংশটা। পানির উপরে আপনি যত বড় বরফখণ্ড দেখতে চান, এর জন্য কি করতে হবে বলুন তো? পানির নিচের বরফখণ্ডটা তার চেয়েও বেশি বড় হতে হবে। তাহলে আপনি যদি চান পানির উপরের বরফখণ্ডের মতো আপনার ফ্যামিলির রেজাল্ট, মানে ফলাফলটা এত বড় হোক, বিশাল হোক, তাহলে কি করতে হবে বলুন তো দেখি? পানির নিচের বরফখণ্ডের মতো আপনার নিয়তটাও ঠিক ততটাই গভীর হতে হবে, ফাউন্ডেশনটা ততটাই মজবুত হতে হবে। এখন আপনি যদি এই উদ্দেশ্যে বিয়ে করেন যে আমি মালদ্বীপ যাব হানিমুন করতে, অথবা কক্সে যাব, কক্সবাজার যাব, অথবা আমি আমার একাকিত্ব দূর করব, বা আমার একটা সন্তান দরকার, সন্তান পাওয়ার জন্য বিয়ে করব, এটা হচ্ছে ছোট্ট একটা নিয়ত। আর যদি আপনি এই জন্য বিয়ে করতে চান যে আমার একটা দিনদার সন্তান আসবে, ঠিক আছে, এটা তার চেয়ে ভালো একটা নিয়ত। আর যদি ভাই আপনি এই জন্য বিয়ে করেন যে আমার পরিবারটাই হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের একটা মাধ্যম, ভাই, তাহলে আপনার নিয়তের সেন্টারটাই বদলায় যায়, সেন্টারটাই আল্লাহ তাআলা বসে যান, তখন আল্লাহ তাআলা হন, মানে আপনার নিয়তটাই হয়ে যায় আল্লাহ কেন্দ্রিক। এবার আপনাদেরকে আমি এই বিষয়টা সাইন্টিফিক্যালি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। একটা বিশাল ম্যাসিভ মেটা অ্যানালাইসিসে 1,00,000-এরও বেশি মানুষের উপরে তাদের ডেটা নিয়ে রিসার্চ করে দেখা গিয়েছে যে বিগ পারপাস নিয়ে যারা কাজ করে তাদের স্ট্রেসটা অনেক কম থাকে। বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন এক্সট্রিনসিক মোটিভেশন, অর্থাৎ মানুষ যখন সস্তা কোনো কিছু পাওয়ার আশায় সামান্য কোনো টাকা বা সামান্য কোনো বিষয় পাওয়ার লোভ কাজ করে তার ভিতরে, তখন তার ব্রেইন কেমন থাকে। এবং ইন্ট্রিনসিক মোটিভেশন, অর্থাৎ বৃহৎ এবং বিশাল কোনো নিয়ত বা বিশাল কোনো উদ্দেশ্য যখন মানুষের মধ্যে থাকে, তখন তার ব্রেইনটা কেমন থাকে, বিজ্ঞানীরা এটা দেখতে চেয়েছিল। স্ক্যানারের স্ক্রিনে যে রেজাল্টটা দেখা গিয়েছিল, আধুনিক বিশ্বের বিজ্ঞানীদেরকে তাক লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। অর্থাৎ যারা এক্সট্রিনসিক মোটিভেশনাল মাইন্ডসেটের মানুষ, তাদের ব্রেইনকে ওই সময় স্ক্যান করে যা রেজাল্টটা পাওয়া গেছিল, সেটা হলো তাদের ব্রেইনের নিউক্লিয়ার অ্যাকাম্বেন্স এবং ভেন্ট্রাল স্ট্রেটাম নামক যে দুটো অংশ আছে, ওই দুটো সাময়িক সময়ের জন্য অ্যাক্টিভ হয়। অর্থাৎ মানুষ যখন স্বল্পমেয়াদী কোনো রেজাল্ট পায়, স্বল্প কোনো উদ্দেশ্যে, ছোটখাটো কোনো উদ্দেশ্যে কাজ করে, অল্প কোনো রিওয়ার্ড পাওয়ার উদ্দেশ্যে কাজ করে, স্বল্পমেয়াদী কোনো উদ্দেশ্যে কাজ করে, তখন তাদের ওই দুটো অংশ অ্যাক্টিভ হয়। এই অবস্থায় ব্রেইন শুধুমাত্র শর্ট টার্ম, অর্থাৎ ছোটখাটো বিষয় নিয়েই চিন্তা করতে পারে। অর্থাৎ
লং টার্ম চিন্তা ভাবনা, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বা জটিল কোনো সমস্যার সমাধান ব্রেন তখন দিতে পারে না। অর্থাৎ ওই সকল মানুষের জন্য পারিবারিক জটিল সমস্যার সমাধান করা সম্ভব হয় না। তাদের ভিতর দীর্ঘমেয়াদী এবং দূরদর্শী যে চিন্তা ভাবনা করার যে ক্ষমতা ভাই, এখানে জ্যাম লেগে যায়, জ্যাম স্টাক হয়ে যায় তারা এখানে। এবং তারা কোনো ক্রিয়েটিভ কোনো চিন্তা ভাবনা বা ইনোভেশন করার মতো কোনো কিছু তারা তাদের বিজনেস লাইফে বা তাদের পার্সোনাল লাইফে, তারা তাদের ফ্যামিলি লাইফে করতে পারে না। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যারা একটু ইন্ট্রিনসিক মোটিভেশনাল টাইপের মানুষ, অর্থাৎ যারা মহৎ বা বৃহৎ কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করে, বিয়ে শাদী হোক, সেটা কোনো ব্যবসা বাণিজ্য হোক, যেটাই হোক, যাদের ভিতরে কোনো মহৎ উদ্দেশ্য থাকে, তাদের ব্রেইন বা স্ক্যান করে যা পাওয়া গেছে, আজীব ধরনের রেজাল্ট দেখা গেছে, সেটা হলো তাদের ব্রেইনের পুরো পার্টটার মধ্যে এই সামনের যে অংশটুকু, প্রি ফ্রন্টাল কর্টেক্স, এই অংশটুকু ঝলমল করে ওঠে। স্ক্যানার এটা দেখা যায় যে ঝলমল করে ওঠে। এবং যেই অংশটার কাজই হলো মূলত দূরদর্শী চিন্তা ভাবনা করা, জটিল জটিল চিন্তা ভাবনাগুলো করা। এটা হচ্ছে ভাই জটিল চিন্তা করার মূল ইঞ্জিন। আপনার লাইফের জটিল জটিল যত ডিসিশনগুলো আছে, সিদ্ধান্তগুলো আছে আপনি নেন, এই জটিল জটিল সিদ্ধান্ত নেওয়ার যে মূল ইঞ্জিনটা সামনের দিকে প্রি ফ্রন্টাল কর্টেক্স, এটা অ্যাক্টিভ হয়ে থাকে তাদের। এই বড় পারপাস এবং উদ্দেশ্যের কারণে তাদের শরীরের মধ্যে যে ডোপামিনটা নিঃসরণ হয়, এই ডোপামিনটা কি করে জানেন? 24 ঘন্টা সময় তাদেরকে ক্লান্তিহীন রাখে, তাদেরকে ডিপ্রেশন মুক্ত রাখে, এবং তাদের ব্রেইনে যে স্ট্রেস হরমোন, এই কর্টিসলকে এক ধাক্কা দিয়ে কমায় দেয়। আজকের বিজ্ঞান যাকে মহৎ কোনো উদ্দেশ্য অথবা ইন্ট্রিনসিক পারপাস বলছে, আসল কথা হচ্ছে ইসলাম 1400 বছর আগেই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খাঁটি নিয়ত বলেছেন, খাঁটি নিয়ত। তাই আজকে আপনাকে আমি একটা টেস্ট দিতে চাই। বিয়ে করার আগে আপনি যাকে বিয়ে করবেন বলে ঠিক করেছেন, আপনার হবু বর বা ওয়াইফ যেই হোক না কেন, তাকে আপনি এই 5টা প্রশ্ন করবেন। কোশ্চেন নাম্বার 1, তুমি কেন বিয়ে করতে চাও? সে যে অ্যান্সারটা দিবে, আপনি তার বাক্যটা শুনবেন না, অর্থাৎ আপনি তার ওয়ার্ডগুলো শুনবেন না, আপনি তার অ্যান্সারের গভীরতা বোঝার চেষ্টা করবেন। কোশ্চেন নাম্বার 2, আমাদের সংসারের মূল উদ্দেশ্য কি? সুখ শান্তি, নিরাপত্তা, সন্তানাদি বাচ্চা কাচ্চা, নাকি আল্লাহর সন্তুষ্টি? কোশ্চেন নাম্বার 3, আমি এবং তুমি যখন কোনো বিষয়ে আমরা একমত হতে পারবো না, তখন এই সমস্যাটার শেষ বিচারক কে হবেন? আমি হব, তুমি হবা, আমার ফ্যামিলি হবে, না তোমার ফ্যামিলি হবে, নাকি আল্লাহর বিধান এবং তার সন্তুষ্টি হবে শেষ বিচারক? কোশ্চেন নাম্বার 4, দুনিয়াতে আমাদের যত সন্তানাদি আসবে তাদেরকে কি আমরা সফল বানানোর চেষ্টা করব, নাকি আল্লাহওয়ালা বানিয়ে তারপর তাকে সফল করার চেষ্টা করব? কোশ্চেন নাম্বার 5 এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের ফ্যামিলি এবং আমাদের অ্যাক্টিভিটি পৃথিবীর মানুষকে যদি ইমপ্রেস নাও করে, এবং ওই সংসার যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করে, এইরকম একটা সংসার আমার সাথে করতে তুমি কি রাজি? বুঝতে পারতেছেন ভাই কোন লেয়ারের ফিল্টারিং করতেছেন আপনি? এখন আপনাদের সামনে খুব পাওয়ারফুল একটা এক্সাম্পল দিব। ধরুন একটা পরিবার বিয়ের পরে এক এক করে 5টি বছর অতিক্রম করেছে। একটা পর্যায়ে এসে হাজবেন্ড বলতেছে, এই সংসারের জন্য এত কিছু করলাম কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন নাই, কেউ কোনো প্রশংসা করে না, ভালো কিছু করতেছি আমি, এগুলো কেউ কিছু বলে না। ওয়াইফেরও একই কথা। ওয়াইফ বলতেছে, আমি এত স্যাক্রিফাইস করলাম সংসারের জন্য, কিন্তু কই কিছুই তো পেলাম না। দুজন আসলে বলতে চাচ্ছে এই সংসারে আমি দিচ্ছি বেশি কিন্তু পাচ্ছি আসলে কম, অল্প পাচ্ছি। মূলত এই সংসারের যে মূল বেসমেন্ট, অর্থাৎ বিয়ের সময় যে নিয়া ছিল, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি পাবেন তাদের নিয়া ছিল যে আমি বিয়ে করতেছি মূলত আমার সুখের জন্য। ওয়াইফও এই নিয়তে বিয়ে করেছে, আমি আমার সুখের জন্য বিয়ে করছি। হাজবেন্ডও এই নিয়তেই বিয়ে করেছে, আমি আমার সুখের জন্য বিয়ে করছি। অর্থাৎ তাদের সমুদ্রের নিচের যে বরফের যে বিশাল বেসমেন্ট প্রয়োজন হয় উপরের বরফের জন্য, তাদের বেসমেন্টটা খুব ছোট। অ্যাজ এ রেজাল্ট তাদের সংসারের যে শান্তি
এবং সংসারের যে বারাকা এটাও অনেকটাই ছোট এবং দেখতে অনেকটাই ছোট মনে হয়। যেই কারণে তারা নিজেদের পাওনার হিসাবটা করতেছে, আমি কি পেলাম, আমি আর অন্যকে কি দিতে পারলাম। চিন্তা করার দরকার ছিল এইটা, সেখানে সে চিন্তা করবে আমি কি পেলাম, আমি কি ওইটা পেলাম নাকি, আমাকে কি গাড়ি দিল নাকি, আমাকে কি ঘড়ি দিল নাকি, দামি একটা ঘড়ি দিল কিনা, আমাকে দামি একটা মোবাইল দিল কিনা, একটা মোটরসাইকেল দিল কিনা, আমি কি পেলাম, এই চিন্তাই তাদের মাথায় তখন ঘুরতে থাকে। অথচ এই জায়গাতে যদি তাদের বেসমেন্টটা অর্থাৎ ফাউন্ডেশনটা এত পাওয়ারফুল যদি হতো, যে অর্থাৎ আমি আল্লাহর রাজি খুশি এবং সন্তুষ্টির জন্য এই সংসারটা করতেছি, যদি বিয়ের সময় তাদের বেসমেন্টটা এমন হতো, তাহলে তাদের মধ্যে যখন এই ধরনের প্রশ্নটা তৈরি হতো যে আমি এত কিছু করছি সংসারের জন্য, কোনো অ্যাপ্রিসিয়েশন নাই, ঠিক ওই মুহূর্তে তার মধ্যে আরেকটা প্রশ্নের জন্ম নিত যে আমি আল্লাহকে খুশি করার জন্য তাদেরকে কতটা সন্তুষ্ট রাখতে পারতেছি, আমি আমার দায়িত্বটা কতটুকু পালন করতে পারতেছি। তারা এই চিন্তাটুকু করতো তখন। দেখেন, যদিও সমস্যা আসলে তাদের এই চিন্তা ভাবনা দ্বারা সমস্যাটা সমাধান হয়ে যাবে এমন না, কিন্তু সমস্যা সমাধানের জন্য যে বিষয়টা আগে প্রয়োজন, দৃষ্টিভঙ্গি বদলানো, তাদের এই দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে। তাই বিয়ের আগে শুধু মানুষ দেখবেন না, টাকা দেখবেন না, গয়না দেখবেন না, সম্পদ দেখবেন না, বাড়ি গাড়ি চাকরি বেতন এগুলা দেখবেন না, বরং দেখবেন তার মধ্যে গভীর একটা নিয়ত আছে কিনা। কারণ বিয়ের 10 বছর পরে একটা ক্রাইসিস মোমেন্ট যখন আপনাদের সংসারে আসবে, তখন এই বিগ ওয়াই অর্থাৎ বিশাল একটা নিয়ত যদি থাকে, এই নিয়তটাই তখন আপনাদের সংসার টিকাবে। কারণ সুখ সব সময় থাকে না, টাকা সব সময় থাকে না, আনন্দ ফুর্তি মজা সব সময় থাকবে না, আপনার ক্ষমতা এগুলো সব সময় থাকে না, থাকার জিনিসও না। কিন্তু গভীর একটা নিয়া যদি তার মধ্যে থাকে, এটা আপনাকে যে কোনো সমস্যায় সমাধানের রাস্তা খুলে দিবে। মনে রাখবেন, বরফ খণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, পানির নিচের যে বেসমেন্টটা, এটা কিন্তু দেখা যায় না। ঠিক একইভাবে আপনার ফ্যামিলির যে কোর ফাউন্ডেশনটা ভাই, এটা কিন্তু দেখা যাবে না। আর সেটা হচ্ছে আপনার গভীর নিয়ত, সবচেয়ে বড় যে নিয়ত, আপনার আইডেন্টিটি, আল্লাহকে রাজি খুশি করার ইচ্ছা। আপনি উপরে যত বড় সংসার দেখতে চান, আপনার সংসারটা যত প্রতিষ্ঠিত দেখতে চান, আপনি আপনার এই সংসারের নিচের অংশটাকে, ওই ফাউন্ডেশনটাকে তত বেশি মজবুত করে ফেলুন নিয়ত বদলানোর মাধ্যমে। যদি এখনো বিয়ের সময় আপনি সঠিকভাবে নিয়ত করে না থাকেন, বা যারা আগামীতে বিয়ে করবেন ওই নিয়ত করে থাকেন, তাহলে এখনই আপনার নিয়তটা বদলে ফেলুন, আল্লাহকে রাজি খুশি করার নিয়ত করুন। কারণ আল্লাহকে রাজি খুশি করার নিয়ত করার মাধ্যমে আপনার মালদ্বীপের হানিমুনের ট্রিপ ক্যান্সেল হয়ে যাবে না, কক্সবাজারের হানিমুনের ট্রিপ ক্যান্সেল হয়ে যাবে না, আপনি মালদ্বীপ হানিমুন ঠিকই করতে পারবেন, কক্সবাজারেও হানিমুন করতে পারবেন, জীবনের সকল আনন্দ উল্লাস বিজয় সব আপনি পাবেন। কিন্তু যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে দেন, মাঝখান থেকে আপনি এমন একটা বিষয়কে হারিয়ে ফেলবেন, দুনিয়াতে আপনি আনন্দ ফুর্তি ঠিকই পাবেন, কিন্তু চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনি সবকিছুই হারিয়ে ফেলবেন, আপনি নিঃস্ব হয়ে যাবেন। 2 তলা ভবনের ফাউন্ডেশন দিয়ে এর উপর 50 তলা ভবন আপনি যেমন করতে পারবেন না, ঠিক একইভাবে ছোটখাটো নিয়ত দিয়ে ওই ওই ফাউন্ডেশন দিয়ে, ছোট নিয়তের ফাউন্ডেশন দিয়ে এর মধ্যে আপনি বড় সংসার করার স্বপ্ন আপনার কোনো দিনও বাস্তবায়ন হবে না। এই জন্য যারা বিয়ে করতে যাচ্ছেন, খুব সিরিয়াসলি আজকে থেকে একটা কাজ করুন, আপনি আপনার হবু স্পাউজের ফেসটা দেখার আগে তার ভিতরের নিয়তটা দেখুন। আপনি আপনার হবু স্পাউজের চাকরির বেতন দেখার আগে তার বিয়ের উদ্দেশ্যটা দেখুন। কম্পিটিবিলিটি দেখার আগে তার ভ্যালুসটা দেখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, আপনারা একে অপরকে জিজ্ঞেস করুন আমরা এই সংসারটা কার জন্য করতে চাই। যদি অ্যান্সারটা এই ধরনের আসে যে আমি আমার সুখের জন্য করতে চাই, বাচ্চার জন্য করতে চাই, একাকিত্ব দূর করার জন্য করতে চাই, এই ধরনের যদি কোনো অ্যান্সার আসে, তাহলে বুঝবেন যে আপনার বেসমেন্টটা এখনো ছোট, এখনো অনেক ছোট। আর যদি আপনাদের অ্যান্সারটা এরকম হয় যে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য বিয়ে করতেছি, তাহলে আপনি এমন একটা ফাউন্ডেশন তৈরি করছেন, যে ফাউন্ডেশন শুধু একটা পরিবার না, শুধু একটা সন্তান না, আপনি আপনার আখিরাত গড়ার ফাউন্ডেশন করতেছেন। আর তাই আপনার ঘর সাজানোর আগে আপনার নিয়তটাকে সাজান। কারণ মানুষ আপনার উপরের অংশটা দেখে, আপনার বাহ্যিক সৌন্দর্যটা দেখে, চাকরি বাকরি দেখে, কিন্তু আল্লাহ তাআলা দেখেন আপনার নিচের অংশ, ফাউন্ডেশন। অর্থাৎ আপনি কি উদ্দেশ্যে বিয়ে করছেন, কি নিয়তে বিয়ে করছেন।
আর ঘর সাজাবার কাজ হলো শুধু সুন্দর ঘর তৈরি করাই না, এমন একটা পরিবার তৈরি করা যার ফাউন্ডেশনটাই সুন্দর। হার্ট ডেকর অ্যান্ড হোম ডেকর, ভালোবাসা সাজুক প্রতিটি ঘর, ঘর সাজাবো। ঘরসাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকেই।